যে কারণে বেশি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহ্ব লজ্জাস্থান সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অকাল মউত বলতে কিছুই নেই। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য মৃত্যুকাল নির্ধারিত করে রেখেছি। সূরা কোরআনের উল্লেখিত খাবার সমূহ, যে খাবারগুলো কোরআনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেতে বলেছেন, পানি ও ফলমূল, সূরা বাকারা 22 নম্বর আয়াত। অতঃপর নামাজ শেষ হলে তোমরা জমিনে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো ও আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো, যাতে তোমরা জীবিকা উপার্জনে সফল কাম হও। কোরআনের যে আয়াত নাজিলের সময় শয়তান কেঁদে উঠেছিল, যারা কোনো পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেহ আছে, এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না, এরাই তারা, যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে ক্ষমা এবং এমন এক জান্নাত। মানুষের প্রতি দয়া অনুগ্রহ করার ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়ালুদের উপর দয়া অনুগ্রহ করেন। যারা জমিনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে তিনি আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দয়া রহমান হতে উদ্গত হয়। যে লোক দয়ার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলাও তার সাথে নিজ সম্পর্ক বজায় রাখেন। যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাআলাও তার সাথে দয়ার সম্পর্ক ছিন্ন করেন। আল্লাহ যখন কাউকে ইয়া রহমানুর রহিম বলে 3 বার ডাকে, তখন ফেরেশতারা বলেন, সকল দয়ালুর চেয়ে বড় দয়ালুকে যখন এভাবে তুমি ডেকেছ, অতএব তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবেন। অতএব আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে, তখন ইয়া রহমানুর রহিম বলে আমরা এই দোয়াটা করব।